আচ্ছা, ধাবা স্টাইল রেস্টুরেন্ট স্টাইল অনেক তো খেয়েছ। আজ একদম মধ্যবিত্ত বাড়ির মতন পালং পনিরটা বানিয়ে তোমাদের দেখাই। একদম সাদামাটা পালং পনির। তার জন্য এখানে পরিমাণ মতন পনির নিয়ে নিয়েছি, সেটাকে মন পছন্দ মতন কাট করে নিয়েছি। এবার এগুলোকে একটু লবণ দিয়ে সাদা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব, হালকা একটু লাল করে। আমাদের মধ্যবিত্ত বাড়িতে কখনো বাটার থাকে তো কখনো ঘি থাকে না, কখনো ঘি থাকে তো কখনো বাটার থাকে না। তাই যখন যেটা থাকবে তখন সেটা দিয়েই বানিয়ে নেবে। আমি সাদা তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম বাটারের পরিবর্তে। পনিরটা কিন্তু ভেজে উঠিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, তখন একটা বড় সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে সাথে লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা এরকমভাবে গলে যাচ্ছে। তারপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এই পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিছুটা দইয়ের মধ্যে না ওই রেগুলার মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে বেশ ভালো করে কষে নিয়েছি। তারপর ধনে পাতা আর পালং শাকটা আমি সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর জানো তো, ওই পালং শাকের মধ্যে আমি বেশ কয়েকটা কাজুও দিয়ে দিয়েছিলাম, যাতে ব্যাপারটা একটু ক্রিমি হয়। কেননা আমি তো আজ ক্রিম ব্যবহার করব না, তাই। আর ওটা কষার পর পরিমাণ মতন জল দিয়ে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার পালা পনিরের টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটতে দেবো, যাতে পনিরের ভেতরে এই পালং শাক, ঘি, গরম মশলা ফ্লেভারটা খুব ভালো ঢুকে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ঘরোয়া পালং পনির। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই পালং পনিরের রেসিপিটা?